মহামিত্রদি তিনি সকাল দুপুর বিকাল রাত খাওয়া দাওয়া কখন করেছে, এত কঠোর পরিশ্রম এবং 43-44 ডিগ্রি তাপমাত্রায় তিনি তার যে তৃণমূল কর্মীদের কাছে সকলের সঙ্গে যোগাযোগ এবং সকলের পাশে থেকে অসহায় মানুষের পাশে থাকে, হকের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে এবং প্রতিবাদী কণ্ঠ এই ভারতবর্ষে মহামিত্রদিকেই কিন্তু সকলে কিন্তু বলে থাকে। নাকাশিপাড়া থানা অন্তর্গত নাকাশপাড়া ব্লক অফিসে এখানে এমএলএ সাহেব শ্রী কল্লোল খাঁ মহাশয় তিনি বসে আছেন। শুধু সৈনিক না, তিনি হচ্ছেন 5 বারের বিধায়ক, যেন তেন বিধায়ক না। এই নাকাশপাড়া বিধায়ক 5 বারের তিনি হচ্ছেন শ্রী কল্লোল খাঁ মহাশয় এবং যথেষ্ট নম্র ভদ্র, কোনো সুস্থ মেজাজের মানুষ বলতে গেলে আমাদের কাছে একটা গর্ব। এই এলাকার নাকাশিপাড়া ব্লকের যিনি বিধায়ক শ্রী কল্লোল খাঁ মহাশয়কে এই এলাকার মানুষ যথেষ্ট সম্মান করে, শ্রদ্ধা করে, তাই কিন্তু 5 বারের বিধায়ক হতে পেরেছে। অবশ্যই এই স্যারের কথা আপনারা যুক্তিসঙ্গতভাবে শুনবেন, একটু ধৈর্য ধরে স্কিপ করবেন না প্লিজ। এই যে লোকসভা 2024 সালে যেভাবে মহামিত্রদি কৃষ্ণনগর কেন্দ্রে প্রার্থী হিসাবে জিতে আসলেন, এই বিষয়ে স্যারের কাছে আমি কিছু বার্তা জিজ্ঞেস করবো। বলছি, এই যে জিতলো লোকসভা ভোটে, তার বিগত আগে যেভাবে কেন্দ্র সরকার মহামিত্রদির পিছনে সিবিডিআই লাগিয়ে হয়রানি করছিলেন, কিভাবে সম্ভব হলো স্যার? আমাদের সংসদ শ্রীমতী মহুয়া মৈত্রকে অগণতান্ত্রিক পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার সংসদ থেকে বহিষ্কার করে। যখন বহিষ্কার করে সেদিনই তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানিয়েছেন এই নগ্ন ব্যভিচারের বিরুদ্ধে। আমরাও কৃষ্ণনগর লোকসভার প্রিয় সংসদ মহুয়া মৈত্রকে যে অগণতান্ত্রিক পদ্ধতিতে বহিষ্কারের প্রতিবাদ, উত্তর সাংগঠনিক জেলা কৃষ্ণনগরের সর্বস্তরের কর্মীরাও এই ব্যাপারে বিক্ষোভ এবং প্রতিবাদ করেছে। পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী লোকসভা নির্বাচন আগত হওয়ার জন্যে প্রথম মহুয়া মৈত্র নামে পুনরায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তার নাম ঘোষণা করেন এবং এই প্রতিবাদী কণ্ঠকে পুনরায় নির্বাচিত করেছে কৃষ্ণনগর লোকসভার তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের এই প্রখর রোদের ভেতরেও বুথ স্তর, অঞ্চল স্তর, ব্লক স্তরের সমস্ত নেতৃত্ব কর্মীদের সমন্বয়ের ফলেই এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার এই 12 বছরের উন্নয়নের মাপকাঠিতে আজকে কৃষ্ণনগর লোকসভার সর্বস্তরের মানুষ দুয়ারের সরকারের যে উন্নয়ন পৌঁছে দিয়েছে, তারই প্রতিফলন কৃষ্ণনগরের মামাটি মানুষ জবাব দিয়েছে। দ্বিতীয়বার পুনরায় মহুয়া মৈত্রকে জয়যুক্ত করেছে। তাদের আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছায় আমি মনে করি যে আমি কৃষ্ণনগর লোকসভার নাকাশিপাড়ার একজন বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একজন সৈনিক। বলছি, দ্বিতীয়বার পুনরায় কৃষ্ণনগর লোকসভার অবদান, কৃষ্ণনগর লোকসভার একদম নিচুতলার কর্মীদের এই যে প্রখর রোদের ভেতরে বাড়ি বাড়ি উন্নয়নকে পৌঁছে দিয়েছে প্রচারের আঙিনায়, তারই প্রতিফলন আজকে আমি মনে করি যে কৃষ্ণনগর লোকসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের জয়, মামাটি মানুষের জয়। দ্বিতীয়বারের সংসদ মহুয়া মৈত্র আগামী দিনেও কৃষ্ণনগর লোকসভার সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে থাকবে এবং উন্নয়ন মানুষকে সঙ্গে নিয়ে করবেন। এই যে স্যারের কাছে আমি আরেকটা প্রশ্ন করব, কৃষ্ণনগরের যিনি সাংসদ হিসাবে আবার পাশ করলেন মহামিত্রদি, তিনি সকাল দুপুর বিকাল রাত খাওয়া দাওয়া কখন করেছে, এত কঠোর পরিশ্রম এবং 43-44 ডিগ্রি তাপমাত্রায় তিনি তার যে তৃণমূল কর্মীদের কাছে সকলের সঙ্গে যোগাযোগ এবং সকলের পাশে থেকে অসহায় মানুষের পাশে থাকে, হকের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে এবং প্রতিবাদী কণ্ঠ এই ভারতবর্ষে মহামিত্রদিকেই কিন্তু সকলে কিন্তু বলে থাকে। এই যে মহামিত্রদি কৃষ্ণনগর প্রার্থী হিসাবে যেভাবে জিতে মানুষকে চমক দিলেন এবং বলতে গেলে 2-1টা ভোটে নয়, 50 থেকে 60,000 ভোটে তিনি জিতলেন। এই যে জিতার যে একটা সাফল্য, এটা অ্যাকচুয়ালি লক্ষ্মী ভান্ডারটা সব থেকে বেশি প্রভাব পড়ছে মনে হচ্ছে না স্যার? নিশ্চয়ই লক্ষ্মীর ভান্ডার একটা অন্যতম জয়ের কারণ। সর্বোপরি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে
ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদির এবং আমাদের প্রিয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ ছিল যে এই সিটকে পুনরুদ্ধার করতেই হবে। তাই তিনি চ্যালেঞ্জের সুরে বলেছিলেন যে প্রথম ঘোষণা করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, তাকে কর্মীদের সামনে উপস্থিত করেছি। আপনাদের সার্বিক আন্তরিক উন্নয়নের কে সঙ্গে নিয়ে কৃষ্ণনগর কেন্দ্রের মানুষের দ্বারে পৌঁছান এবং আশীর্বাদ দেওয়ার শুভেচ্ছা চান। তাই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নই আজকে শেষ কথা বলেছে মহুয়া মৈত্রের জয়কে সঙ্গে নিয়ে। তাই আমি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মামাটি মানুষকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রণাম শুভেচ্ছা সেলাম জানাই। পাশাপাশি নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র, নাকাশিপাড়া ব্লকের সর্বস্তরের তৃণমূল কর্মী এবং নেতৃত্বকে আমার তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দ্বিতীয়বার আমাদের সংসদ মহুয়া মৈত্রকে জয়যুক্ত করবার জন্যে এলাকার সম্মানীয় ভোটার বৃন্দকে আমাদের শ্রদ্ধা শুভেচ্ছা সেলাম জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। অবশ্যই শুনতে পেলেন নাকাশিপাড়া বিধায়ক, 5 বারের বিধায়ক, যথেষ্ট ভদ্র, নম্র এবং এলাকার মানুষের পাশে থাকে। প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, রাত নেই দিন নেই মানুষের ডাকে সাড়া দেয়। তিনি আর কেউ নয়, জনগণের প্রিয় বিধায়ক শ্রী কল্লোল খাঁ মহাশয়। তিনি আপনাদের সামনে সমস্ত বার্তা তুলে ধরলেন এবং অবশ্যই আপনারা শ্রী কল্লোল খাঁ মহাশয়ের জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন। তিনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আগামী মানুষের পাশে থেকে মানুষকে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে সাহায্য করতে পারে এবং সেটা বিগত 25 বছর ধরে মানুষ দেখে আসছে এবং আগামী দিনেও দেখবে। এই ভিডিওটি আপনাদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার চাচ্ছি এই কারণেই, কারণ নাকাশিপাড়ার বিধায়ক যিনি 5 বারের শ্রী কল্লোল খাঁ মহাশয়, তিনি যে বার্তাটা তুলে ধরলেন যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা আপনারা সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি রাখি মিডিয়া 01 বলছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার আসসালামু আলাইকুম এবং নমস্কার জানিয়ে হ্যালো ইন্ডিয়া।